আমি কি সেদিন অপূর্বর সঙ্গে দেখা না করি ভুল করলাম? অপূর্ব তো কোনোদিন জীবনে এই কাজটা করেনি, সাহায্য করলো কেন? আমার জন্য। আমি হয়তো সেদিন অপূর্বর সঙ্গে কথা বললি হয়তো সে এরকম, কিন্তু কেন সে বুঝতে পারছে না যে আমি যা করছি সেটা ওর ভালোর জন্যই করছি? আশ্চর্য। অলকা বলল যে সব ঠিকঠাক আছে। তাহলে না না, সব তো ঠিকঠাক নেই। অপরূপার মনে যে একটা অসন্তোষ কাজ করছিল সেটা আমি টের পেয়েছিলাম, বুঝলে? কিন্তু ও যে এত তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেবে, এরকম একটা সিদ্ধান্ত, এটা আমি বুঝতেও পারিনি। তুমি কোনো আজ পেয়েছিলে? হ্যাঁ, আজ আমিও পেয়েছিলাম। তবে কি জানো আকাশদা, আমি যতদূর সম্ভব পেরেছি যে ওদের মধ্যে ব্যবধানটা কমানোর চেষ্টা করেছি, কিন্তু ওই বাড়িতে এমন একটা পরিস্থিতি তৈরি হলো না, নতুন বৌদি কিন্তু সেটারই শিকার হয়েছে। না না না, এটা একদিনের ঘটনাই নয়। আমার তো মনে হয় অনেক দিনের মান অভিমান মানে জমতে 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 একটা আউটবাস্ট হয়ে গেছে। আমি কিন্তু পুরো ঘটনাটার জন্য নিজেকেও কিছুটা দোষী মনে করি। তুমি জানো আকাশদা, আমাকে কেন ওই বাড়িতে আনা হয়েছিল? না না, মানে প্রথম তোমার দিকে সন্দেহ তীর থাকলেও অপূর্ব শতরূপার বিচ্ছেদের কারণ কিন্তু না, তুমি নও। মানে চিনি মাসি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল, মানে যেখান থেকে বেরিয়ে আসা ওদের পক্ষে সম্ভব ছিল। আমি কিন্তু নতুন বৌদির সঙ্গে সেদিনও কথা বলে বুঝতে পেরেছি যে নতুন বৌদি এখনো আমাকে সন্দেহ করে। শতরূপা তোমাকে এই কথা বলেছে? নাও তো বলেনি, বরং আমার প্রতি ওর মনের কোণে কোথাও একটা। না না না, আসলে কি হয়েছে না তো, আমি ওর জীবনে খুব অসময়ে এসে পড়েছি, তা না হলে এরম দুর্ঘটনা কিন্তু ঘটতো না। আকাশদা, আমরা যদি দুজনে নিজেদের দোষী মনে করি তাহলে প্লিজ চলো না ওদের দুজনের সামনে দাঁড়িয়ে এই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে দিই। কারণ অন্য ঝর্ণা, দেখো এই কথাটা আমার অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু বলতে পারিনি। আমি শতরূপার মুখের দিকে তাকিয়ে এতদিন চুপ করেছিলাম। কি এমন কথা আকাশদা যেটা বলতে তুমি এরকম? একটা নির্মম সত্যি। দেখো, কথাটা তো কাউকে না কাউকে বলতেই হতো, তাই আজ তোমাকেই বলবো ভাবছি। তারপর তুমি যদি মনে করো তুমি সবাইকে কথাটা জানি। আকাশদা, এর আগে কখনো তোমাকে এতটা নার্ভাস দেখিনি। কি এমন কথা বলো না প্লিজ আকাশদা। দেখো, তাতে যদি ওদের সংসারটা জোড়া লাগে, আমার দিক থেকে যা করার দরকার আমি করব। কথাটা শতরূপার প্রেগনেন্সি নিয়ে। চিনিমাসি সন্দেহ করেছিল, আবার এও সন্দেহ করেছিল নাকি এই প্রেগনেন্সির জন্য আমিই দায়ী। কি নিচু মন ওনার। এবার ওনার বেশ কিছু কথার ইঙ্গিত আমার কাছে স্পষ্ট হচ্ছে। দেখো ঝর্ণা, মানে কথাটা কি করে বলি তাই ভাবছি। মানে চিনিমাসি সন্দেহবশত একটা টেস্ট করতে বলেছিল শতরূপাকে। আমার মামার নার্সিংহোমে নিয়ে গিয়ে সে টেস্টগুলো করানো হয়। যা রিপোর্ট তাতে ভেরি স্যাড, শতরূপা কোনোদিনও মা হতে পারবে না। কি বলছো আকাশদা? হ্যাঁ ঠিকই বলছি, তবে টেনশন করো না, ওর এই রোগটা কিন্তু জন্মগত নয়, জানো। মানে আমার যা ধারণা, কোনো একটা কড়া ডোজের ওষুধ খাওয়ানোর ফলেই এটা হয়েছে। আচ্ছা তুমি বলো না, এটা কি শতরূপাকে বলা সম্ভব, বলো?
আমার না তোমার এই কথাটা শুনে শরীরটা কেমন করছে। না না আকাশদা। ঠিক আছে। না, আমার আমার শরীরটা অবশ হয়ে আসছে আকাশদা। আমি না না আমি আমি বুঝতে পারছি না। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, কোনো কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, তোমার কথাটা শোনার পর থেকে আমি এবার আমার কর্তব্যটা ঠিক করে ফেলতে পেরেছি। মানে মানে এখনো দেরি হয়নি বোধহয় আকাশদা, এখনো চেষ্টা করলে হয়তো কিছু করা সম্ভব। শোনো আমি- ঝর্ণা, শোনো ঝর্ণা। এবার তুমি শান্তি পাবে মা, শান্তি। ওই বাড়িতে আর কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, সব ফাঁকা। তোমাকে আর কষ্ট করে চিনি মাসির বাড়িতে পড়ে থাকতে হবে না। এসো, চলো ঘরে চলো। আচ্ছা আচ্ছা অপূর্ব, তুই তুই কি ড্রিঙ্ক করে এসেছিস? ড্রিঙ্ক করার ইচ্ছা চলে গেছে। তোমাদের মাঝখানে পড়ে ওই একটা টানা পোড়েনের ভেতর সবকিছু ভুলে থাকার জন্য ওই যে মদ খেতাম না, সেটা আমাকে আর খেতে হবে না। তুই তুই যে কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের পথের কাঁটা নিজেই পথ পরিষ্কার করে দিয়ে সরে গেছে। মানে শতরূপা বাড়ি ছেড়ে চলে গেছে মা। বাড়ি ছেড়ে? কদিনের জন্যে? কদিনের জন্য? মা, শতরূপার চ্যাপ্টারটা শেষ। কি তুমি খুশি তো? না না, আরে তোমার তো খুশি হওয়া উচিত। দেখি হাসো। তোমার তোমার অধিকারের সিংহাসনটা ফাঁকা। হ্যাঁ, তুমি ওই বাড়িতে যখন ফিরবে তখন দেখবে তোমার মুখের উপর কেউ কথা বলার নেই, তোমার অধিকারের উপর কেউ ভাগ বসানো নেই। পুরো অধিকার, ওই বাড়ির পুরো অধিকার এখন তোমার। তো খুশি হওয়া উচিত। চলো বাড়ি চলো। বাড়িটা আমার, ইচ্ছে হলে যাব, না হলে যাব না। ইচ্ছে? কি মজার কথা। দেখো মা, তোমাদের সবার ইচ্ছে আছে, অনিচ্ছে আছে, আমার নেই। শতরূপা চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল। তুমি যে চালটা দিয়েছিলে না, তোমাদের সকলের চালে একদম হেরে ফুত হয়ে শতরূপা চলে গেল ওই বাড়ি থেকে বরাবরের জন্য। মা, এবার আমি তোমাকে ওই গল্পটা বলি। কোন গল্প? বারে যেটা তুমি বারবার আমার কাছে জানতে চাইছে, ওই যে শতরূপাকে আমি কেন বিয়ে করেছিলাম। না না, ওই বাসি গল্পটা শোনার আমার কোনো প্রয়োজন নেই। তোমার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো বলতেই হবে। আমাকে তো বলতেই হবে না, আমাকে তো জানাতেই হবে যে শতরূপা ইচ্ছে করে আমার ঘাড়ের উপর চেপে বসেনি। ও শুধু আমাকে একটা অনুরোধ করেছিল। সরি, আমার একটু দেরি হয়ে গেল। না না না, ঠিক Very আছে। sorry. আপনাকে তো হট করেই আমি ডেকে পাঠালাম, তাও যেভাবে এলেন। না না না, বলুন বলুন। একটা বিশেষ দরকারে আপনাকে। হ্যাঁ বলুন না। আপনি তো আমার মায়ের কথা সবটাই জানেন। হ্যাঁ, কেমন আছেন উনি? আছেন মৃত্যুর সন্ধিক্ষণে। আই এম সরি। ডাক্তাররাও আশা দিচ্ছেন না, মাও বুঝতে পারছেন সময় আর নেই। মানে এমতো অবস্থায় হঠাৎই হ্যাঁ বলুন। মা একটা দাবি করে বসেছেন। মানে বলতে পারেন শেষ ইচ্ছের কথাটা আমার কানে কানে বলেছেন। আপনি তো জানেন আমার কোনো পিতৃ পরিচয় নেই, আর আমার মাও সারা জীবন ধরে স্বামী সুখ কোনোদিন পাননি। মা, মানে আমার বলতে সংকোচ হচ্ছে। কি আশ্চর্য, আপনি হেজিটেট করছেন কেন? আমরা বন্ধু। মা হঠাৎ করে আবদার করেছেন আমার সিঁথিতে মা সিঁদুর দেখতে চান। আমাকে
আমাকে বিবাহিত দেখে উনি চলে যেতে চান। ও হ্যাঁ, সেটা তো খুব একটা অন্যায় কিছু। বেশ, তো একটা বিয়ে করে ফেলুন না। দেখুন, আপনার মায়ের শেষ ইচ্ছের মর্যাদাটা কিন্তু আপনার দেওয়া উচিত। দেখুন, আপনাকে তো আমি আগেই বলেছি, বিয়ে সংসার এগুলোর উপরে আমার কোনো ভরসা নেই। নিজের চোখে মাকে যন্ত্রণা পেতে দেখেছি। তবুও মার শেষ ইচ্ছে অনুযায়ী আমি আমার স্বামীকে নিয়ে মার কাছে একবার দাঁড়াতে চাই। আপনি আমাকে সাহায্য করবেন? আমি আপনাকে কি সাহায্য করব? কিছু মুহূর্তের জন্য আমার স্বামীর অভিনয় করবেন। হোয়াট? আমি জানি অপূর্ব, এটা অত্যন্ত অন্যায় আবদার, তো প্লিজ। ইম্পসিবল। এই রিকোয়েস্টটা আমাকে করবে না। আমি অভিনয় করতে পারি না, আমি পারবো না। অপূর্ব, অভিনয় করতে পারিস না তাও কেন বিয়ে করলি? কেন কেন ওই রকম একটা মেয়েকে বিয়ে করে তুই ঘরে তুললি বল? অভিনয় করতে আমি পারি না মা, তোমাকে আগেই বলেছি। ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে একটা মিথ্যে স্বামীর অভিনয় করে যাবো, এটা আমি ভাবতেই পারিনি। ওর মায়ের শেষ ইচ্ছের মর্যাদা দেওয়ার জন্য আমি ওকে মন্দিরে নিয়ে গিয়েছিলাম, সেখানে গিয়ে বিয়ে করি ওকে। তারপর শতরূপার মা আমার হাতটা ধরে কিছু বলার আগেই মিথ্যেই আপনাকে কষ্ট দিলাম, যার জন্য এই শাখা সিঁদুর পরা সেই তো। না না না, তা কিন্তু নয়। আমি দেখেছি ওনার চোখে, আমি খুশির ঝিলিক দেখেছি। আই এম কোয়াইট শিওর মিথ্যে নয়। ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করব না বলবো। আমার জন্য আপনি যা করলেন, বিশেষ করে আমি ভাবতেই পারিনি না বলেও শেষ পর্যন্ত আপনি আমার পাশে দাঁড়াবেন। যাকে আর তো এই সিঁদুরের কোনো প্রয়োজন নেই। এই কি করছেন? না না, এটা করবেন না। আমি বলেছিলাম আপনাকে আমি অভিনয় করতে পারি না, আমি অভিনয় করব না। আমি কিন্তু কয়েক মুহূর্তের জন্য অভিনয় করে সিঁদুরটা তোমার মাথায় পরাইনি। তোমাকে মর্যাদা দিয়ে, স্ত্রীর মর্যাদা দিয়ে সিঁদুরটা পরিয়েছি। অপূর্ব, অপূর্ব শুনুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন, হ্যাঁ, আপনি আমার যথেষ্ট উপকার করেছেন। সারা জীবনের জন্য কিন্তু এই বোঝা বইবার কোনো প্রয়োজনই নেই। দেখুন, যার জন্য আপনি কথাটা বলছেন, মা তো কোমায় চলে গেছেন, আর ডাক্তার পরিষ্কার বলে দিয়েছেন মা কোনোদিন আর ওই স্টেজ থেকে বাইরে বেরিয়ে আসবেন না। তো স্বামী স্ত্রী হিসেবে তার সামনে সেজে গুজে দাঁড়াবার তার প্রয়োজন নেই। আপনি এটাকে অভিনয় বলেই মেনে নিন। শতরূপা, তুমি বোঝার চেষ্টা করো। তুমি এখন থেকে আমার পরিচয় নিয়ে। আমার কোনো পিতৃ পরিচয় নেই। সেটাই তো বলছি, তুমি এখন থেকে আমার পরিচয় নিয়ে বাঁচবে। হ্যাঁ, আমার পরিচয় তোমার পরিচয় হবে। চলো তোমার ঘরে চলো। আমার ঘর? আমার ঘর। আর বিয়ের পর তো স্বামীর ঘরটাই স্ত্রীর ঘর হয়, তাই না? তুমি যা ভেবেছিলে তা সত্যি নয় মা। শতরূপা জোর করে কোনো মোহতে আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেনি। ওকে আমি এটা মর্যাদা দিতে চেয়েছিলাম, সম্মান দিতে চেয়েছিলাম। ওকে আমি কথা দিয়েছিলাম যে ওর সমস্ত ভালো মন্দের দায়িত্ব আমার। সেইটা বুঝিয়ে ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম। সে কথা আমি রাখতে পারিনি। তোমাদের জন্য, তোমাদের জন্য তোমরা একটু একটু করে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছিলে। একটা সন্দেহের পোকা আমার মাথার ভেতর ঢুকিয়ে দিতে চেয়েছিলে, এবং তোমরা সাকসেসফুল। আমি তোমাদের ফাঁদে পা দিলাম, শতরূপাকে সন্দেহ করলাম, ফলে দেখো আমি একা। এত আফসোস করার কি আছে অপূর্ব? যা, তোর বউয়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে আর মাকে ত্যায্য করার শপথ নিয়ে তাকে আবার ফিরিয়ে নিয়ে আয়। এত কিছু জানার
তারপরও তুমি এই কথা বলছো? অপূর্ব, আমি আমার জায়গাতেই থাকব। তুই তোর বউকে মাথায় তুলে তোর মতন করে থাক। আমার সঙ্গে তোর সব সম্পর্ক শেষ। তাহলে বড় বৌদি, তোমার তো এখন ভরা সংসার। এতদিন যাকে ডাইনি বলতে, তার স্পর্শে তোমার প্রাণ বাঁচলো, সে এখন তোমার নয়নের মণি। মানুষ মাত্রই ভুল হয়, আমারও হয়েছিল। আয়নাই যে আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে সে ব্যাপারে তোমার সন্দেহ থাকলেও আমার কিন্তু নেই। বৌদি, এত কথা কেন বলছো ওদের সঙ্গে? তোমার অসুস্থতার সময় না এদের চেহারাটা আমার কাছে পুরো পরিষ্কার হয়ে গেছে। ওদের মুখে লেগো না, ওরা যা বলছে বলুক। যাক, পরীর কপাল তাহলে পুরলো আলটিমেটলি। কি জানি বাবা, কিরকম আছে মেয়েটা, কোথায় আছে, কি করছে, আদৌ আছে কি না। ইউ শাট আপ! আর একটা বাজে কথা বললে। এক্সকিউজ মি,